হার্ট অ্যাটাক হয় আমরা বুঝলাম যে রক্তনালীগুলোতে ব্লক হওয়ার কারণে রক্তনালীর ভেতরে চর্বি জমে ব্লক হওয়ার কারণে। প্রশ্ন হচ্ছে কি কি কারণে বা কি কি আমাদের লাইফস্টাইলের চেঞ্জের কারণে এই ধরনের রক্তনালীর ব্লক হতে পারে? প্লিজ। ধন্যবাদ আপনাকে। মেজর 4টা রিস্ক ফ্যাক্টর আমি বলি যে আমরা যখন কেউ হার্ট অ্যাটাকের রোগী আসে টু দ্য পয়েন্ট জিজ্ঞাসা করি যে আপনার 4টার একটা আছে কিনা। যদি না থাকে খুব আশ্চর্য হয়। মনে রাখবেন, প্রথম উচ্চ রক্তচাপ, দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস, তৃতীয় হচ্ছে রক্তে চর্বির আধিক্য, চতুর্থ হচ্ছে ধূমপান। আমি চতুর্থতে বলেছি, কিন্তু ধূমপান আগের 3টার সমান পরিমাণ একা ক্ষতি করে। এটা আমি আমাদের যুব সমাজ থেকে শুরু করে যারা বয়স্ক আছেন সবার উদ্দেশ্যে বলছি যে এই 4টা মেজর রিস্ক ফ্যাক্টর, মেজর মানে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টরের মধ্যে ধূমপান একা আগের যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং রক্তে চর্বির আধিক্য বলেছি, এই 3টার সমান একা ক্ষতি করে। এবং মহিলাদের জেনে বলছি যে ধূমপান তো পুরুষদের জন্য একটা শব্দ, তারা যদি মনে করে যে না আমাদের কি, তাহলে তাদের জন্য জর্দা, গুল, খয়ের, অন্যান্য তামাক জাতীয় যেসব সব পানে যত কিছু খায়, মানে জর্দা এবং খয়ের, পান খাওয়া নিষেধ না। অনেক মহিলাই পান খাইতে, গ্রামের মহিলারা পান খাইতে পছন্দ করে, তারা শুধু চুন, সুপারি এবং পান, এই 3টা অ্যালাউ করা যেতে পারে। ডায়াবেটিস না থাকলে তারা মশলা, মিষ্টি মশলা দিয়েও তারা খেতে পারে। কিন্তু খয়ের, জর্দা পানে কেউ খাবেন না, তাহলে কিন্তু টোবাকোর মধ্যে পড়বে। এই 4টা রিস্ক ফ্যাক্টরের সাথে আমরা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যত কিছু করি সবই মাইনর রিস্ক ফ্যাক্টর হার্ট অ্যাটাকের জন্য। যেমন আমরা কাজে বাড়ালাম, আমরা টুথপেস্ট ব্যবহার করলাম, টুথপেস্টে যে কেমিক্যাল আছে, ব্রাশ থেকে শুরু করি, তারপর যে খেতে বসলাম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলো কি আমরা হেলদি করলাম? ব্যবহারটা কি হেলদি করলাম? আমরা যে চিন্তা ভাবনা করে দৈনিকার প্রোগ্রাম বানাই, সেগুলো কি হেলদি হলো না ইরিটেটিং হলো না? আপনি কি স্ট্রেসের কথা বলছি যে এই ঘুম পর্যন্ত স্ট্রেস, ঘুমাইতে গেলাম তারপরে আমাদের জীবনযাত্রার পুরাটাই মাইনর রিস্ক ফ্যাক্টর। আর মেজর বলেছি 4টা। ওজন হচ্ছে মাইনর রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। কারো যদি এই 4টা না থাকে, এখনই হয়তো কোশ্চেন আসতে পারে যে আমাদের তো কিছুই নাই, তারপর তো হার্ট অ্যাটাক হলো। পারিবারিক একটা প্রাধান্যতা, পারিবারিক একটা টেন্ডেন্সি হার্ট অ্যাটাকের, এইটা কিন্তু কোনো মতেই আমরা অন্য কোনো কিছু কন্ট্রোল করে এটা আমরা প্রতিরোধ করতে পারবো না। আর মাইনর রিস্ক ফ্যাক্টর তো অনেক থাকতে পারে। মেজর রিস্ক ফ্যাক্টর না থেকেও আজকাল হার্ট অ্যাটাক পাচ্ছি টিনেজারদের, ফ্যামিলি টেন্ডেন্সি বেশি, তারপর তারা ওয়াইল্ড লাইফস্টাইল লিড করছে, এইসবের জন্য। তারপর খাদ্যাভ্যাসের তো মারাত্মক ত্রুটি আছে, সেটা আমি তো বলেছি যে আমাদের কার্বোহাইড্রেট প্রচুর খাওয়া হয়। কার্বোহাইড্রেটের মধ্যে আমি বাংলাতে খুব সুন্দর করে বলি ভাত, রুটি, আলু, মুড়ি, খই। আমার যে প্রচার কার্য তাতে লেখা আছে ভাত, রুটি, আলু, মুড়ি। পরে বরিশাল থেকে কিছু রুগী এসে বলে স্যার খই খাওয়া যাবে? খইও লিখলাম। তা আমি বললাম যে তারপর এখন বলো, আমার অ্যাসিস্ট্যান্টদের বলেছি যে মূল জিনিস ভাত, রুটি, আলু অথবা এর যে কোনো প্রোডাক্ট। খই কিন্তু আমরা যে চর্বি জাতীয় খাবারের কথা বলি, এবং আমরা চর্বি জাতীয় যে খাবার বলি, আমি বলি আমাদের যে বাংলাদেশের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক যে অবস্থা, তাতে আমরা চর্বিটাকে আমি খুব বড় করে দেখতে রাজি না। ট্রান্স ফ্যাটি অ্যাসিড, ভাজা পোড়া এগুলা তো খাবেই না, কিন্তু আমি একটা কুসুম সহ ডিম অ্যালাউ করি, 1 কাপ দুধ অ্যালাউ করি, একটা কলা অ্যালাউ করি, প্রচুর শাকসবজি, ফ্রেশ শাকসবজি, প্রচুর সাইট্রাস, একটু টক মিষ্টি ফল হার্টের জন্য খুবই হেলদি। আজকাল প্রশ্ন করে অনেকেই যে কয়টা ডিম খাবো দিনে? ডিম আমি বলি যে একটা খেলে কুসুম সহ, একাধিক খেলে বাকিগুলা কুসুম ছাড়া। আচ্ছা, খাদ্যাভ্যাসের ব্যাপারে কুসুমে অনেক কিছু মাইক্রো ইলেকট্রোলাইট, মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে, যেগুলো অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না। আর্টিফিশিয়াল ভিটামিন কিনে খাওয়া লাগবে। আর্টিফিশিয়াল ভিটামিন খাওয়ার দরকার কি? একটা ডিম স্বাস্থ্যের জন্য